শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাব। দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস পুলিশের। জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না। 164 উনি বিস্তারিত স্বীকার করেছে। এমন ঘটনা সবাইকে নিরাপত্তাহীনতায় ফেলেছে বলছেন বিশেষজ্ঞ। সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিলে সমাজ ব্যবস্থায় এটা একটা তাদের ভিতর একটা ভয় ভীতি আসবে। ঝিনাইদহে হামলার ঘটনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি পাটোয়ারির। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, ওনার দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত। এনসিপি নেতাদের তীব্র প্রতিক্রিয়া। আমাদের সহযোদ্ধাদের উপর যারা হামলা করেছে, ভিডিও ফুটেজে ছবিতে সবার পরিচয় এসেছে, আজকে রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সিলেটে অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীর ছুরির আঘাতে র্যাব কর্মকর্তার মৃত্যু, অভিযুক্ত হামলাকারী আটক। কেজি দরে বিআরটিসির বাস বিক্রি, দুর্নীতির প্রমাণ পেলেও অধরা কর্মকর্তা। এই বিষয়ে কিছুই জানেন না চেয়ারম্যান। ভোগান্তি এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সারা দেশে জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। শুক্রবারও বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে। উঠেছে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পুলিশ জানিয়েছে যত দ্রুত সম্ভব মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে। আর বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনা গভীর নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে প্রতিটি পরিবারকেই। রূপকথার গল্পে বিভোর থাকার কথা ছিল শিশু রামিসার। ছোট্ট শিশুটি গত মঙ্গলবার পৈশাচিক বর্বরতার শিকার হয়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু বিচার করা না, বিচারকে কার্যকর করা। রাজধানীর মিরপুরে রামিসার বাসার সামনে শুক্রবারও জড়ো হন অনেকে। সান্ত্বনা জানাতে যান বিএনপি নেতা সেলিমা রহমান। জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাব। সঠিক বিচার পাবেন আশা রামিসার বাবার। আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই রূপেই আমি থাকতে চাই। পুলিশ বলছে তদন্ত প্রতিবেদন দেয়া হবে দ্রুতই। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না। 164 উনি বিস্তারিত স্বীকার করেছে। এমন ঘটনা প্রতিটি পরিবারকে গভীর নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। দীর্ঘসূত্রিতা না করে যেগুলো ইনস্ট্যান্ট একদম সর্বসম্মতভাবে, যেটা একদম সাক্ষী আছে, সবকিছু আছে, সেক্ষেত্রে সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিলে সমাজ ব্যবস্থায় এটা একটা তাদের ভিতর একটা ভয় ভীতি আসবে। এদিকে মিরপুরের অন্যান্য স্থানেও বিক্ষোভ ও মিছিল হয়েছে। এতে শুক্রবার মিরপুর 10 নম্বর চত্বরে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আমরা আগামী রবিবার আমরা এই ঠিক চত্বরে রাফিয়ার বাসার সামনে আমরা দুপুর 1টা বাজে খুনির বিচার দাবিতে বাদ-জুমা মিছিল ও সমাবেশ হয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে। আমরা চাই এদেশের প্রতিটি ধর্ষণ, প্রতিটি খুন, প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার হতে হবে। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। বিচার নিশ্চিত করতে না পারি, কালকে হয়তো আমার আপনার সন্তান, আমার আপনার বোন এই ঘটনার বলি হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবি তুলেছে সংগঠনটি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। আর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করা হবে। সহকর্মী রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার দুপুরে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদে নামাজ শেষে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সাথে আলাপ করছিলেন। হঠাৎই পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে এবং অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে এনসিপির নেতাকর্মী ও পুলিশ সহ অন্তত 5 জন আহত হন। এ সময় 2 জনকে অস্ত্র বের করে হামলা চালানোর চেষ্টা করতে দেখা যায়। এদিকে ঘটনার পর সাংবাদিকদের সাথে কথা বলেন পাটোয়ারি। আইনমন্ত্রী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ হামলার সাথে জড়িত এমন অভিযোগ করেন তিনি। পাশাপাশি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। বলেন, আইনমন্ত্রীর হাতে দেশ সুরক্ষিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, ওনার দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত এবং আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে তাকে বিচারের আওতায় আনা উচিত। আইনমন্ত্রী যখন একজন সন্ত্রাসী হন, তার হাতে বাংলাদেশের আইন নিরাপদ না। এই ঘটনার বিচার না পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন নাসির উদ্দিন পাটোয়ারি। গুন্ডা পান্ডা বাহিনী যারা এখানে অ্যাটাক করেছে আমাদের উপর হকি স্টিক দিয়ে, তাদের আমরা বিচার চাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এটা বিচার করবেন অথবা আমরা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও দিবে। এদিকে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। পাশাপাশি অস্ত্রধারী 2 জন শিবিরের নেতা, এমন অভিযোগ স্থানীয় ছাত্রদল নেতাদের। যারা 9mm পিস্তল সহ তারা হচ্ছে আজকে একটা মব সৃষ্টি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে, জনগণের উপরে তারা আক্রমণ করেছে। জামাত শিবিরের লোকজন নিয়ে এবং আপনার হচ্ছে যে এনসিপির কিছু লোকজন নিয়ে মব সৃষ্টি করে বেরোচ্ছিল। আমাদের ছাত্রদলের বাইরে ওই দিক দিয়ে তখন যাচ্ছিলেন, হঠাৎই অতর্কিতভাবে তাদের উপরে তারা অস্ত্র সহ আক্রমণ করে। এদিকে এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করতে যান পাটোয়ারি। মামলা গ্রহণ না করলে ঝিনাইদহ থানার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝিনাইদহে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সহিংসতার পথ বেছে নিলে এনসিপি রাজপথে তা মোকাবিলা করবে। আর সার্জিস আলম বলেন, ছাত্রলীগ যুবলীগের মতো হতে চাইলে ছাত্রদল যুবদলের পরিণতি ভালো হবে না। নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। এর আগে প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ এনসিপিতে যোগ দেয়। অনুষ্ঠানে সংগঠক সার্জিস আলম ছাত্রদল ও যুবদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। ছাত্রদল যুবদলের যারা নেতাকর্মী, তারা যদি পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসীভাবে রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপ ভাবে তাদের পতন হবে ইনশাআল্লাহ। আর এনসিপির মুখপাত্র বলেন, সরকারি দল সহিংসতার পথে হাঁটলে তারাও ছাড় দেবেন না। আমাদের সহযোদ্ধাদের উপর যারা হামলা করেছে, ভিডিও ফুটেজে ছবিতে সবার পরিচয় এসেছে, আজকে রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, তাহলে আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। তারা অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির ব্যর্থতার জন্য দেশ সংকটে পড়েছে। এই ফাইটটা হবে পুরো একটা জেনারেশনের সাথে। তাফরিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেটে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন র্যাব 9-এর কর্মকর্তা। শুক্রবার দুপুরে মহানগরের কিনব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব 9 জানায়, শুক্রবার দুপুরে নগরের কোতোয়ালি থানার কিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে অভিযান পরিচালনার সময় হামলার শিকার হন র্যাব 9-এর কর্মরত ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইকারীর কাছে
ছুরি ছিল, সে তখন তাৎক্ষণিক তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে আইসিইউতে সে মৃত্যুবরণ করে। আর ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পি, ও আরেকটি বাসায় আশ্রয় নেয়। ওখানে গিয়ে একটি বাচ্চার গলায় সে ছুরি ধরে, ওখান থেকে তাকে আটক করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ছুরি সেটিও জব্দ করা হয়েছে। বিআরটিসির বাস কেজি দরে বিক্রি, কাল্পনিক ভাউচারে কোটি টাকার লোপাট, তেল খরচের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, এমনকি টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য। বলছিলাম বিআরটিসির দুর্নীতিবাজ কর্মকর্তা নূরে আলমের কথা। তদন্ত কমিটি 10টি অপরাধের প্রমাণ পেলেও হয়নি শাস্তি, মিলেছে প্রমোশন। দর্শক, তবে এসবের কিছুই জানেন না বিআরটিসির চেয়ারম্যান। আর বিশেষজ্ঞরা বলছেন বড় কোনো রথী মহারথীর প্রশ্রয় ছাড়া এমন কাজ সম্ভব না। ছাত্রলীগের সাবেক নেতা নূরে আলমের এই সীমাহীন দুর্নীতির খতিয়ান জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। বিআরটিসির কর্মকর্তা নূরে আলম, এ চাকরি যেন আলাদিনের চেরাগ। 2023 সালের এপ্রিলে অস্তিত্বহীন বিসমিল্লাহ ট্রেডার্সের কাছে কেজি দরে আস্ত বিআরটিসির বাস বিক্রি করে দেন। শুধু তাই নয়, ভুয়া প্রতিষ্ঠান থেকে চায়না গাড়ির রিকন্ডিশন যন্ত্র ক্রয় করে নতুন বলে চালিয়ে দেন। ইলেকট্রিক দোকান থেকে বাসের মালামাল কেনার ভাউচার দেন। আর এসব অপকর্মের মাধ্যমে লুটে নেন কোটি কোটি টাকা। নিউজ 24-এর হাতে থাকা কাগজপত্র ঘেটে আরও জালিয়াতির তথ্য মিলেছে। বিআরটিসি বাসের 258টি ফ্যান ক্রয় করে নূরে আলম কামিয়েছেন প্রায় 3.5 লাখ টাকা। বাসের চাকা না ঘুরলেও নূরে আলমের কলমের খোঁচায় ভাগ্যের চাকা ঘুরেছে তরতর করে। 2013 থেকে 14 সাল, 1 বছর সিলেট ডিপোতে কর্মরত অবস্থায় নূরে আলম বাস ভাড়া, বিভিন্ন কেনাকাটা, চেক জালিয়াতি ও রাজস্ব বাবদ হাতিয়ে নেন 1,37,85,177 টাকা। 2023 সালের 23 মার্চ বিআরটিসির নিয়োগে মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা হয় নূরে আলমের বিরুদ্ধে। গাজীপুর ও মিরপুর ডিপো থেকে প্রায় 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে বারবার নোটিশ দিয়েও টাকা পায়নি বিআরটিসি। বিআরটিসির অপারেশন ম্যানেজার নূরে আলমের বিরুদ্ধে তদন্তে বারবার অপরাধ প্রমাণিত হলেও কার ইশারায় অধরাই থেকে যাচ্ছেন এই দুর্নীতির জাদুকর? বারবার তার সাথে যোগাযোগ করা হলেও কোনোভাবেই নাগাল পাওয়া যায়নি তার। নূরে আলমের বিরুদ্ধে বর্তমানে 3টি মামলা চলমান থাকলেও খোদ বিআরটিসির চেয়ারম্যান নূরে আলমের এই অন্ধকার অধ্যায়ের কিছুই জানেন না। আপনার যে সমস্ত অভিযোগের কথা বললেন, এই অভিযোগগুলো বলার পরে আমি প্রশাসনের সাথে যোগাযোগ করছি। এই সমস্ত অভিযোগ আছে। এখন নতুন প্রশাসনের সময় এই প্রশাসনকে এই জিনিসগুলো উপস্থাপন করা হয় না। তো আপনি আনার পরে এটা প্রশাসনের নজরে আসে এবং সেই জিনিসগুলো নতুনভাবে উপস্থাপন করা হবে। টিআইবির নির্বাহী বলেন, সব পক্ষের সহায়তায় মিলেমিশেই চলছে বিআরটিসির লুটপাটের মহোৎসব। তার এত দীর্ঘকালের দুর্নীতির অনিয়মের ফাইল কেন চেয়ারম্যানের হস্তগত হবে না, তিনি জানবেন না, এই প্রশ্নটা কিন্তু খুব অত্যন্ত যৌক্তিক। অর্থাৎ এখানে আসলে কেউ বা কোনো মহল, বিশেষ মহল চেয়ারম্যানের যোগসাজশে এই বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করছেন কিনা এবং তার মাধ্যমে সুবিধা অর্জন করার চেষ্টা করছেন কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখে সবাইকে সংশ্লিষ্ট পক্ষে জবাবদিহি আনতে হবে। সর্ষের ভেতরে ভূত আর বিআরটিসির ভেতরে নূরে আলমদের মতো লুটেরাদের শাস্তি না দিলে এসব প্রতিষ্ঠান থেকে প্রকৃত সেবা পাবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। ট্রেনে, বাসে দেখা গেছে যাত্রীদের বাড়তি চাপ। শুক্রবার ট্রেনে ছিল শিডিউল বিপর্যয়। বাসের টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা, এমন অভিযোগ যাত্রীদের। তবে লঞ্চে এখনো তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।
ঈদুল আজহার বাকি আর মাত্র 5 দিন। শেষ মুহূর্তের হুড়োহুড়ি আর ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়ি। কমলাপুরে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঈদ যাত্রা শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। প্ল্যাটফর্মেই অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। টিকিট অনলাইনে অনেক চেষ্টা করেও পাইনি। চিন্তা করছি ট্রেন পাবো না, ধরে আসলাম, এখন আইসে শুনি ট্রেন আরো 1 ঘন্টা লেট হবে। আমাদের টোটাল যে যাত্রী সিট সংখ্যা আছে প্রায় 45,000 প্লাস, আর আমরা প্রতিটি ট্রেনের যে সর্বনিম্ন শ্রেণী 25% স্টার্টিং টিকিট দিব, সেটা মিলাই 60,000 প্লাস বা 65 এরকম কাছাকাছি হবে। উপচে পড়া ভিড় রাজধানীর মহাখালী বাস টার্মিনালেও। কাউন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, অ্যাভেলেবেল ট্রেনের টিকিট ছিল না, এই জন্য বাস কাউন্টারে আসা, বাসে যাব। টিকিট পায় না তো, আজকে আছি, ঈদের আগে কোনো টিকিট নাই। আর অনলাইনে টিকিট সেল হওয়াতে তো ম্যাক্সিমাম টিকিট অনেক আগেই সেল হয়ে গেছে। গাড়ি ঘোড়া এখানে কম, সেই অনুযায়ী আমাদের টিকিট অনলাইনে ছাড়া ছিল, সব টিকিট সেল হয়ে গেছে আমাদের। নৌপথের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সদরঘাটে এখনো ভিড় নেই, বেশিরভাগ লঞ্চে কেবিনও পাওয়া যাচ্ছে। যা আছে মোটামুটি, কিন্তু এর তো লস আর বেশি হয়, তার যাত্রী হয়তো বারবার 2-1 দিন পর। গত রমজান ঈদের চেয়ে আমরা কুরবানি ঈদে খুব সুন্দরভাবে আমরা বাড়িতে যাতায়াত করছি। কেবিন পেয়েছি, ইনশাল্লাহ অসুবিধা নেই। সদরঘাটের সার্বিক নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রা যাতে ঝুঁকিপূর্ণ না হয় কড়া হুঁশিয়ারি দিয়েছে বিআইডব্লিউটিএ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে বেগম খালেদা জিয়া উদ্বুদ্ধ করেছিলেন বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে দেশনেত্রী বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় অবস্থান ছিল আপসহীন নেত্রীর, বলেন সংসদের স্পিকার। অনুষ্ঠানে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে পথ হারাবে না বিএনপি। বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে, তাহলে সে কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দুর্ভাগ্য হয়। একবার পথ হারালে কিন্তু আর একবার পথ আমরা খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখি না। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন, তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। তারা তখনই অনুভব করেছে যে এই মহিলা একসময় জাতির নেতৃত্ব দিতে পারেন, তার মধ্যে সেই যোগ্যতা, তার মধ্যে সেই সাহস ইত্যাদি রয়েছে। এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। বরিশাল বিভাগে এখনো জমে ওঠেনি পশুর হাট। সরবরাহ থাকলেও পুরো দমে শুরু হয়নি কেনা বেচা। ব্যবসায়ীরা বলছেন মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। তবে বিগত বছরের তুলনায় এবার দাম বেশি বলছেন ক্রেতারা। বিস্তারিত রিপোর্টে। গুনে গুনে ঈদুল আজহার বাকি আর 7 দিন। সারা দেশের হাটে আসতে শুরু করেছে পশু। বরিশালে এখনো জমে ওঠেনি পশুর হাট। ছোট, মাঝারি ও বড় আকারের পশু আনছেন খামারিরা। দাম হাঁকা হচ্ছে 80,000 থেকে 4 লাখ পর্যন্ত। তবে ক্রেতার আনাগোনা কম। সব জিনিসেরই দাম বেশি, তো গৃহস্থরা মনে করতেছে যে খরচ বেশি, আমরা তাই হিসাব বেচতে পারিনি। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে দাম, আর ব্যবসায়ীরা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দাম একটু বেশি। গতবারের তুলনায় এখন অনেক দাম বেশি চাইতেছে, তারা গরুর বাজার ছাড়তেছে না। ভোলার হাটগুলোতেও একই অবস্থা। পশু সরবরাহ থাকলেও ক্রেতা কম বলছেন ব্যবসায়ীরা। তবে বাজেটের সঙ্গে দামের মিল না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না ক্রেতারা। পটুয়াখালীর হাটেও পশুর ঘাটতি না থাকলেও বেচা কেনায় মন্দা ভাব। তবে 2-3 দিনে কেনা বেচা জমে উঠবে বলে আশা ব্যবসায়ী খামারিদের। লাখ টাকা বিক্রি করলে মোটামুটি থাকতে পারে। দাম যা আছে তার সাথে প্রত্যেকটা গরু 20,000 করে বেশি চায়। পিরোজপুরের জিয়ানগর স্থায়ী হাটে সব থেকে বড় গরু প্রায় 6 মণ ওজনের। 2 লাখ টাকা দাম চাইলেও 1.5 লাখ টাকা বলছেন ক্রেতারা। এদিকে জামালপুর থেকে 400 কোরবানির পশু নিয়ে ঢাকার পথে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।